যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। বিএনপির একজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, তিনি খুবই ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেছেন টিভি সাক্ষাৎকারে। তিনি যে কথাগুলো বলেছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব শালীনতা বজায় রেখে তার প্রতিটি কথার উপযুক্ত জবাব দেয়ার। তিনি বলেছেন, আমি আলিম উলামা মাদ্রাসার ছাত্রদের পাত্তা দিতে চাই না, কারণ এদের প্রতি আমার করুণা হয়। এরা এমন যে এদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজ ও দুয়ার ভাষা পরিবর্তন হয়ে যায়। এ হলো তার কথা বলার ধরন, স্টাইল, এই হলো তার কথাগুলো। তো তার এই কথার জবাবে আমি যেটা বলবো, যে জনাব ফজলুর রহমান সাহেব, আপনি বলেছেন আপনি আলেম ও মাদ্রাসার ছাত্রদের পাত্তা দিতে চান না এবং তাদের প্রতি আপনার করুণা হয়, কারণ তারা নাকি 500 টাকার জায়গায় 1000 টাকা পেলে বাসা বদলে ফেলে। প্রথমত, এই ধরনের অভিযোগ শুধুমাত্র কিছু ব্যক্তির ভুল আচরণকে সামনে রেখে সমগ্র আলেম সমাজকে হেয় করায় পড়ে। ভুল ব্যক্তি থেকে হতে পারে, যেমন সব শ্রেণীতেই কিছু সুবিধাবাদী থাকে, সাংবাদিক, রাজনীতিবিদ, আমলা, শিল্পপতি, তাদের সবার ভুলকে গোষ্ঠীগতভাবে দায়ী করা কি এটা সুবিচার, ইনসাফ? দ্বিতীয়ত, ফজলুর রহমান সাহেব, আপনি মাদ্রাসার ছাত্রদের প্রতি করুণা প্রকাশ করছেন, অথচ তারা হলো সেই শ্রেণী যারা সম্পূর্ণ বিনামূল্যে মানুষের অনুদানে এবং অনেক ক্ষেত্রে নিজের বাপের টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে, আর অনেক ক্ষেত্রে মানুষের অনুদানে বছরের পর বছর দিন শিক্ষা নিয়ে নিজের জীবন উৎসর্গ করে। যদি তারা টাকার জন্য ভাষা বদলায়, তাহলে কোরআন হাদিস শেখার এই যে কষ্টসাধ্য যে পথ, এই পথ তো তারা বেছে নিত না। এই পথ তো অনেক কষ্টের পথ, মেহনত মুজাহাদা সাধনার পথ। আপনার বক্তব্যে করুণা নয়, আপনার বক্তব্যের মাঝে অপমান এবং অপমানের একটা ছলে, অপমানের কৌশলে বিদ্বেষ প্রকাশ পেয়েছে। আপনি মূলত মাদ্রাসার ছাত্রদের প্রতি, আলিম উলামার প্রতি বিদ্বেষ প্রকাশ করেছেন। তাছাড়া আপনার এই যে বক্তব্য, আপনার এই বক্তব্যের মূল 3টা ভুল রয়েছে। এক নাম্বার হচ্ছে, এটা একটা বা কয়েকটা দৃষ্টান্ত থেকে পুরা শ্রেণীকে আপনি অভিযুক্ত করেছেন। 2 নাম্বার হলো, এটা সমাজে বিদ্বেষ ছড়ায়। যারা মাদ্রাসায় পড়ে বা দিন শিখে, তাদের মধ্যে যারা দরিদ্র, তাদের প্রতি আপনি কটাক্ষ করেছেন। আর এই কটাক্ষ করা এক ধরনের শ্রেণী বিদ্বেষ, এটা একটা ভুল। 3 নাম্বার হলো, মাদ্রাসা ছাত্ররা যদি টাকা দিলেই বাসা বদলায়, তাহলে প্রশ্ন হয় তারা কি কারো ব্যক্তিগত কর্মচারী, নাকি তারা স্বাধীনভাবে দিন প্রচার করেন? বাস্তবতা হলো, বহু আলেম বিনা পারিশ্রমিকে কষ্ট করে দিন প্রচারে কাজ করেন। আপনি যদি সত্যি এদের প্রতি করুণা অনুভব করেন, তাহলে দরিদ্র ছাত্রদের সম্মান করা উচিত, কারণ তারা শূন্য হাতেও কষ্ট করে হলেও, ক্ষেত্রবিশেষে নিজের যৎসামান্য যে সম্পদ আছে এগুলো ব্যয় করে হলেও আল্লাহর রাস্তায় কাজ করে যাচ্ছে। তাছাড়া আপনি যে ওয়াজ ও দুয়ার ভাষা পরিবর্তনের অভিযোগ করছেন, সেটা যদি সত্য হতো, তাহলে আজ বাংলাদেশের গ্রামে গঞ্জে কোটি কোটি মানুষ দিনের প্রতি ভালোবাসা নিয়ে কাঁদত না। আলেমরা শুধু ওয়াজ করে না, তারা মানুষ গড়ার কারিগর। আর আপনারা যারা শুধু মাইক, ক্যামেরা আর রাজনীতির ভাষায় কথা বলেন, তাদের আচরণে দেখা যায় যেখানে ক্ষমতা সেদিকেই ভোজন। তাদের মুখে এই অভিযোগ মানায় না। আপনি রাজনীতিকদের লবিং ভিত্তিক অবস্থান পরিবর্তনকে কিভাবে মূল্যায়ন করবেন? 1000 কোটি টাকার দুর্নীতির প্রেক্ষাপটে সংসদে মৌনতা, চুপ থাকা, এটা কি বোঝায়? আপনার মাপকাঠি যদি টাকা হয়, তাহলে নিজের দলের দৃষ্টান্ত দিয়েই আপনি শুরু করুন। আর যদি আপনি সত্যিই নৈতিকতার কথা বলেন, তাহলে সর্বপ্রথম আত্মসমালোচনা করুন। আপনার বক্তব্যটি সমাজে এক ধরনের বুদ্ধিবৃত্তিক অহংকার ও শ্রেণী ঘৃণার
প্রকাশ, অথচ আলেম ও মাদ্রাসার ছাত্ররাই এদেশে দিন রক্ষা করেছেন, জাতিকে চেতনার আলো দিয়েছেন। তাদের অসম্মান করা মানে হলো জনগণের ইমানি অনুভূতির প্রতি অপমান করা। এই বক্তব্য আপনি প্রত্যাহার না করলে শুধু আলেম নয়, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কাছেও আপনি গ্রহণযোগ্যতা হারাবেন। এমনিই তো আপনি হারিয়েছেন। আপনি সবসময় অহংকার, দাম্ভিকতার সাথে কথা বলেন। ইসলামের সম্মান সকল শ্রেণীর মানুষের সম্মানের চেয়েও বড়। এজন্য আপনি যে কথাগুলো বলছেন, আপনার প্রতি আহ্বান থাকবে আপনি তাওবা করেন এবং আপনি ক্ষমা চান, জনতার কাছে আপনি ক্ষমা চান। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন।